হচ্ছে। আমি যে বেঁচে নেই বৃন্দা, আমার এখানে থাকার কথা নয়। তুমি এতবার ডাকলে তাই আমি এসেছি। আমি চলে যাব, আমাকে ফিরে যেতে হবে। না 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 সুকন্যাদি, সুকন্যাদি, তুমি আমাকে সবকিছু সম্পূর্ণভাবে না বলে এইভাবে চলে যেও না। আমি তোমার কাছে হাত জোড় করছি, সবকিছু আমাকে বলে যাও। কেন তো হয় তোমার? বলছি, আমার মা আমাকে বলল একজন আমাকে ডাকছে। আমি দেখে চিনতে পারলাম না, কিন্তু সে আমার ব্যাপারে সব সব খোঁজ নিয়ে এসেছে। আমাকে বলল গাঙ্গুলি বাড়িতে ডিউটিতে যেতে না, তুই পালিয়ে যাও, পালিয়ে যাও। টাকা, অনেক অনেক টাকা দাও। প্রথমে আমি রাজি হইনি, কিন্তু 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 কি? আমি এই কাজ করতে পারবো না, প্লিজ আমি চলে গেলাম। এই কাজটা করতে পারলে এই 2 লাখ টাকা তুমি পাবে। তোমাকে তো বেশি কিছু করতে হচ্ছে না, শুধু এই 2 লক্ষ টাকা নিয়ে তুমি 2 দিনের জন্য শুধু ভ্যানিশ হয়ে যাবে। বাইরের কেউ আর সেন্টারের কেউ যেন জানতে না পারে যে তুমি গাঙ্গুলি বাড়িতে নার্সের ডিউটি করতে চাও। দ্যাটস ইট। কিন্তু ডিউটিতে না গেলে তো ওই বাড়ি থেকে সেন্টারে জানাবে। জানাবে না সুকন্যা, কারণ তোমার বদলে নার্স সেজে ওই বাড়িতে ডিউটি করতে যাব আমি। তোমার বাবা তো অসুস্থ, চিকিৎসার জন্য তো টাকা প্রয়োজন। আর দেখে যা মনে হচ্ছে তোমার ফ্যামিলি কন্ডিশনও খুব একটা ভালো না। 2 লক্ষ টাকা কিন্তু তুমি সেন্টার থেকে কখনো রোজগার করতে পারবে না। বাবা মাকে তো ভালো রাখতে চাও তুমি, কি চাও না বলো? কিন্তু এই আংটিটা তো খুব দামি মনে হচ্ছে, তারপর তো এই পাথরের অনেক দাম। ঠিক আছে, আমি রাজি, কিন্তু শুধু 2 লাখ টাকা দিলে হবে না। ওই আংটিটা আমাকে দেবে? অফকোর্স, ওয়াই নট? তাহলে ডিল ডান। ঠিক আছে, আমি বরং আজ রাতেই কোথাও বেরিয়ে যাচ্ছি। পারফেক্ট। শুধু একটা কথা মনে রেখো, কেউ যেন কিচ্ছু না জানতে পারে। না, কেউ জানতে পারবে না। চলো। আচ্ছা, আপনার নামটা? নামে কি এসেছে? আমি মিস সেন। কার মুখটা দেখলাম? কার মুখটা দেখলাম? এসে যাকে তুমি খুঁজছো, এ আমার খুনি। একে তুমি শাস্তি দিও বৃন্দা, একে তুমি ছেড়ো না, ছেড়ো না, ছেড়ো না বৃন্দা, ছেড়ো না। একে তুমি শাস্তি দিও বৃন্দা, একে তুমি ছেড়ো না, ছেড়ো না, ছেড়ো না বৃন্দা, একে তুমি শাস্তি দিও বৃন্দা, একে তুমি ছেড়ো না, ছেড়ো না, ছেড়ো না বৃন্দা, ছেড়ো না। বিনু, বিনু চোখ খোলো, বিনু, বিনু চোখ খোলো। বৌদি ভাই, শুনতে পাচ্ছ? এসে যাকে তুমি খুঁজছো, এ আমার খুনি। আমি মিস সেন। না!
তোদের শরীর খারাপ? তুই এমন করছিস কেন? না না, মনে হচ্ছে বিনোদি কিছুতে ভয় পেয়েছে। মিনু তুই ভয় পাচ্ছ কেন? কি হয়েছে বলো? আরে মেয়েটাকে একটু ধাতস্থ হতে দে আগে। ওকে কেউ জল দাও না একটু। জল। এনে 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 এই সে যাকে তুমি খুঁজছো, এ আমার খুনি। একে তুমি শাস্তি দিও বৃন্দা, একে তুমি ছেড়ো না। আচ্ছা কি হয়েছে কি তোমার? হ্যাঁ তোমায় কি বোবায় ধরেছে? এ আমার খুনি, ছেড়ো না বৃন্দা, ছেড়ো না। মিনু কথা বলো। মিনু মিনু সরি বাবু। আপনারা সবাই এখানটাতে কি হয়েছে? তুমি কি মজা করছো আমাদের সাথে? কি হয়েছে সেটা তো আমাদের জানার দরকার। চোখ উল্টে পড়ে রয়েছো, এতবার ডাকা হচ্ছে সাড়া দিচ্ছ না, কি ব্যাপারটা কি? হে মাধব, আমি যা দেখেছি তাকে সত্যি ছিল নাকি আমার কল্পনাটু বটে? মিনু তুমি প্লিজ বলবে তোমার কি হয়েছিল? আমরা সবাই খুব টেনশনে আছি। কি বলবো, কেউ তো আমার কথাটা এখন বিশ্বাসই করবে নাই, কারণ আমার হাতে যে কোনো প্রমাণ তো নাই। আচ্ছা বিনু, তুমি কেন চুপ করে আছো বলো তো? মানে সবাই তোমাকে নিয়ে অস্থির, সেটা তুমি এনজয় করছো তাই না? না না, মানে আমার মাথাটা একটু ঘুরিয়ে গেছিল বটে। সে তো মাথা ঘুরবেই তোমার, তাই না? সারাদিন কোনো খাওয়া দাওয়া নেই, খালি উল্টো পাল্টা চিন্তা ভাবনা করে যাচ্ছ। তোমার শরীর খারাপ করবে না তো কার শরীর খারাপ করবে বলো? দা ভাই আর বকাবকি করিস না এখন। বৌদি ভাই তুমি এখন একটু রেস্ট নাও, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, সেই ভালো বিনু। আমরা সকলে এখন রুম থেকে বেরিয়ে যাচ্ছি, তুমি একটু রেস্ট নাও। একটু পরে এসে আমি তোমাকে খাবার দিয়ে যাব, কেমন? চলো যে যার কাজে যাও, যে যার কাজে যাও, চলো। সরি বেবি। একটু দাঁড়ান কেনে, আমার আপনার সঙ্গে কথা তো আছে। ওর সঙ্গে তোমার আবার কিসের কথা? যা বলার এখানেই বলো, ওর সঙ্গে আমার কিছু কাজ আছে। ক্ষমা করবেন মহিমা, সরি বেবির সঙ্গে আমি একটু আলাদাভাবে কথা